অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতবিরোধ। অভিবাসীবাহী হেলিকপ্টারকে কলম্বিয়ার মাটিতে নামার অনুমতি না দেয়ায় ট্রাম্প দিলেন উচ্চ শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার হুমকি। এতে অনিচ্ছা সত্ত্বেও অবৈধ অভিবাসীকে দেশে ফেরাতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। 20 জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে একরকম যুদ্ধ চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসীদের শনাক্ত করে একরকম হাত পা বেঁধে কয়েক মিনিটের মাথায় সামরিক হেলিকপ্টারে করে ফিরিয়ে দেয়া হচ্ছে নিজ দেশে। ট্রাম্পের অভিবাসী নিধনের এই ঝড়ের মুখে প্রদীপশিখা হয়ে দাঁড়ালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। অভিবাসীদের সাথে সম্মানজনক আচরণ করা হয়নি, এই যুক্তিতে রোববার মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারকেও দেননি অবতরণের অনুমতি। এই অপমানের জবাবে ট্রাম্প দ্রুততম সময়ে কলম্বিয়ার পণ্যের ওপর আরোপ করেন 25% শুল্ক। কিছুদিনের মধ্যেই তা বাড়িয়ে 50% আনার হুঁশিয়ারিও দেন তিনি। তবে এবারও দমে না গিয়ে পাল্টা চোখ রাঙালেন পেত্রো, নিজেও দিলেন মার্কিন পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক। কলম্বিয়ার উপর কোনোভাবেই নির্ভরশীল নয় যুক্তরাষ্ট্র, বরং যুক্তরাষ্ট্রের সাথে দুই রথে ক্ষতি হবে খোদ কলম্বিয়ার। খুব শিগগিরই মুখ থুবড়ে পড়বে তাদের অর্থনীতি। ট্রাম্প চাইলেই শুল্ককে হাতিয়ার করতে পারে, কিন্তু পেত্রোর জন্য এ যুদ্ধে পরাজয় নিশ্চিত। তবে শেষ পর্যন্ত মাথা নোয়ালেন পেত্রো। তাই কয়েক ঘন্টার বাকযুদ্ধের পর পরাজয় মেনে নিয়ে বয়ান এলো দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে। বিবৃতিতে জানানো হয়, ট্রাম্পের সব শর্ত মেনে সামরিক হেলিকপ্টারকে অবতরণের অনুমতি দিয়েছে কলম্বিয়া। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।